2010 সালে স্টিফেন কোটের ঘটনা হোক, 2011 সালে আমরির ঘটনা হোক, বা 2025 সালে একেবারে এই বড় বাজারের ঘটনা হোক, এই ঘটনাগুলোর পরে এই প্রশ্নটাই ওঠে, দায় কে নেবে? প্রতিটা ঘটনা ঘটে, ঘটনার পর দেখা যায় যে কমিটি তৈরি হয়, সেই কমিটি আসে, বিভিন্ন জায়গায় যায়, সেই কমিটি গিয়ে একেবারে বিভিন্ন নির্দেশিকাগুলো দেয়, কিন্তু তারপরে সেই তার ছবির কি কোনো বদল হয়? একেবারে না। তার জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত প্রমাণ হচ্ছে গতকালকের বড় বাজারের এই যে হোটেল, সেই হোটেল কার্যত হোটেলটা মৃত্যুপুরীতে পরিণত হলো, কারণ হোটেলটা একেবারে গ্যাস চেম্বারে পরিণত হলো। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা, যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। ধরো স্টিফেন কোট, আমরি বা এই যে জায়গায় এই হোটেলটির মধ্যে মিলটা কোন জায়গায়? মিলটা হচ্ছে একই জায়গায়, যে জায়গায় তোমার মনে আছে নিশ্চয় স্টিফেন কোটের ঘটনা, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং ঘটনা ঘটার পর একেবারে যারা সেখানে ছিলেন তারা কোনো রকমের প্রাণে বাঁচার জন্য ছাদের দিকে উঠতে যায়, এবং সেই ছাদের দিকে উঠতে গিয়ে দেখা যায় ছাদের যে কোলাপসিবল গেট, সেই গেট বন্ধ ছিল, ফলে একেবারে সিঁড়ির কাছে তারা প্রাণ হারায়। আমরির ঘটনা তুমি দেখেছো যে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং চারিদিকে একেবারে সেন্ট্রালাইজ এসি ছিল, এবং যার ফলে ধোঁয়া বাইরে বেরোতে পারেনি, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেল। এবং এই যে ঘটনা, এখানেও কিন্তু একই রকম হয়, কারণ ঘটনাটি হচ্ছে এখানে 42খানা রুম রয়েছে, 88 জন তাতে আবাসিক এসছে, এবং সেই জায়গায় সে নিরাপত্তাটা কি মানা হয়েছিল? একেবারেই না, অনেকেই বলছেন। কারণ দমকল বিপর্যয় মোকাবিলার সঙ্গে আমরা কথা বলেছিলাম, বাহিনীর সদস্য তারা বলছেন যে এই যে প্রথম যে তলটি দেখতে পাচ্ছ, ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলা, সেই দ্বিতীয় তলায় যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেখান থেকে কোনো রকমভাবে আগুন নেভানো তো দূর, সেখান থেকে ধোঁয়া বেরোবারটুকু জায়গা নেই। কারণ হচ্ছে একেবারে দোতলায় দেখতে পাওয়া যাচ্ছে পর একের পর এক জানালা ছিল, সেই জানালাগুলোকে সম্পূর্ণভাবে ইট দিয়ে গাঁথনি করে বন্ধ করে দিয়েছে, ফলে দমকল কর্মীরা যে এন্ট্রি পয়েন্ট নেবে আগুন নেভানোর জন্য, অর্থাৎ এই দোতলায় যখন আগুন লাগলো সেখানে ঢুকবে কীভাবে? সেখানে ঢুকতে তারা পারলো না। এবং গোটা যে অন্যান্য যে ফ্লোরগুলো রয়েছে, সেই ফ্লোরে কোনো একটা বড় যে জায়গা থাকবে যেখান থেকে এরকমভাবে দুর্ঘটনা ঘটলে ধোঁয়া বেরোতে পারে বা এন্ট্রি করতে পারে, সেই এন্ট্রি কোনো জায়গা নেই। দমকল কর্মীরা এখনও পর্যন্ত এখানে রয়েছে, এসে চারিদিকে দেখছেন কীভাবে ঘটনাটি ঘটলো, এবং একমাত্র জায়গা যেটা ছিল সেটা হচ্ছে সিঁড়ি, যে সিঁড়ি থেকে ধোঁয়াও বেরোবার চেষ্টা করে তখন সম্পূর্ণভাবে সিঁড়িতে এত পরিমাণে ধোঁয়া থাকে, ফলে কেউ নামতে পারেনি, ফলে 14 জন মানুষের মৃত্যুর ঘটনা ঘটলো। এবং এখান থেকে যারা কেউ ছিলেন তারা অনেকে দেখেছি কালকে ছাদে উঠে পড়েন, যেহেতু ছাদের সিঁড়ির দরজাটা খোলা ছিল, এবং সেইখান থেকে একেবারে গোটা যে হোটেলে 42খানা ঘর, 88 জন আবাসিক ছিল, গোটাটা একেবারে যে গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল। এবং বারবার যে প্রশ্নটা ওঠে এক একটা ঘটনা ঘটার পর, দায় কে নেবে? এক্ষেত্রেও কিন্তু আবারও সেই প্রশ্ন উঠলো, দায় কে নেবে? হ্যাঁ, পরবর্তীকালে অনেকেই বলছেন যে তদন্ত হবে, সব কিছু দেখা হবে, একের পর এক নির্দেশিকা তা আসবে, কিন্তু সেই নির্দেশিকা আদৌ কি মানা হয়, এই প্রশ্ন কিন্তু তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।